তোমরা যারা WBSSC গ্রুপ সিডি পদের জন্য আবেদন করবে বলে ভাবছো, তাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে যে আমাদের পরীক্ষায় সিলেবাস কি থাকছে, কত নাম্বারের এই পরীক্ষা হবে এবং এক্সাম প্যাটার্ন কিভাবে থাকছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে একটি পূর্ণাঙ্গ আলোচনা করব তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BSSEI কম্পিটিটিভ। কোনো পরীক্ষায় যখন আমরা বসি, তার পূর্ণাঙ্গ সিলেবাস কি থাকছে, কত নাম্বার থাকছে এবং তার প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন এসেছিল, কিভাবে কন্ডাক্ট করা হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে কি থাকে, অনেক সংশয় তৈরি হয়। তাহলে দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা যখন আগে হয়েছিল, তখন কিন্তু এক্সাম প্যাটার্ন একদম আলাদা ছিল। এখন কিন্তু এক্সাম প্যাটার্নের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, কারণ যারা চাকরি হারা প্রার্থী আছেন তাদের জন্য কিন্তু নতুন কিছু রুলস এখানে অ্যাডিশন হয়েছে। তো তোমাদের মনে হতে পারে যে তাহলে কি আমরা যারা ফ্রেশার্স বা যারা নতুন পরীক্ষা দিচ্ছি তাদের জন্য কি এটা থাকছে না? না, তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা কিন্তু পাচ্ছ না। শুধুমাত্র যারা চাকরি হারিয়েছেন এবং যারা নতুন করে আবার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই বিষয়গুলো থাকছে। এবং নতুন যারা পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কারণ শুধু পুরনোদের জন্য একটি বিষয় থাকছে, বাকি কিন্তু নতুন পুরাতন দুজনের জন্যই কিন্তু থাকছে। এখানে দেখো ওল্ড প্যাটার্ন অনুযায়ী কি ছিল। দেখো, এখানে ওল্ড প্যাটার্নে 100 নাম্বারেরই পরীক্ষা ছিল এবং নিউ প্যাটার্ন মানে গ্রুপ সি এর জন্য বলছি, নিউ প্যাটার্ন অনুযায়ী কিন্তু 100 মার্কসেরই এক্সাম হবে। যখন আগে পরীক্ষা হয়েছিল তখন কি হয়েছিল দেখো, রিটেন এক্সাম নেওয়া হয়েছিল কত নাম্বারের? 60 নাম্বারের। তোমার একাডেমিক স্কোরিং ছিল তখন 10 নাম্বারের এবং কম্পিউটার টাইপিং টেস্ট ছিল কিন্তু 25 নাম্বারের এবং ইন্টারভিউ হতো 5 নাম্বারের। এটা ছিল ওল্ড প্যাটার্ন অনুযায়ী। এখানে তুমি যদি নাম্বারটাকে ক্যালকুলেশন করো দেখবে এখানে 100 মার্কসেরই তোমাদের এক্সাম দিতে হচ্ছিল। এবার নিউ প্যাটার্ন অনুযায়ী কি হয়েছে, যে সমস্ত চাকরি হারা প্রার্থীরা আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং যারা ফ্রেশার্স তারাও কিন্তু অবশ্যই মন দিয়ে এই জায়গাটা দেখবে। দেখো, রিটেন এক্সামও কিন্তু এখানে 60 নাম্বারের হবে, একাডেমিক স্কোরিংও থাকছে কিন্তু 10 নাম্বারের, কম্পিউটার টেস্ট মানে টাইপিং টেস্ট থাকছে 10 নাম্বারের, ইন্টারভিউ হচ্ছে 10 নাম্বারের এবং এক্সপিরিয়েন্স থাকছে 5। এই এক্সপিরিয়েন্স 5 যেটা দেওয়া আছে মানে 5 মার্কস, সেটা হচ্ছে যারা চাকরি হারিয়েছেন এবং যাদের চাকরি অনেক দিন হয়েছে এবং চাকরি হারিয়ে ফেলেছেন তারা কিন্তু 5 নাম্বার পর্যন্ত এখানে কিন্তু নাম্বারটা ক্যারি করতে পারবেন। এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য। তোমরা যারা ভাবছো যে সরকারি চাকরিতে যারা চাকরি হারিয়েছেন শুধু কি তাদের জন্য, আমরা যে বেসরকারি চাকরিতে করেছি তাদের জন্য কি এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাওয়া যাবে? না, যারা বেসরকারি কোনো জায়গা থেকে এক্সপিরিয়েন্স গেইন করেছো তাদের জন্য কিন্তু এই নাম্বারটা থাকছে না। শুধু যে সমস্ত সরকারি চাকরিরা চাকরি হারিয়ে ফেলেছেন তাদের জন্যই হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা। তাহলে ওল্ড প্যাটার্ন অনুযায়ী এই ডিভিশনটা ছিল এবং নিউ প্যাটার্ন অনুযায়ী 60 হচ্ছে রিটেন এক্সাম, একাডেমিক স্কোরিং থাকছে 10, কম্পিউটার টাইপিং টেস্ট থাকছে 15, ইন্টারভিউ থাকছে 10 এবং এক্সপিরিয়েন্সের জন্য থাকছে 5। নেক্সট হচ্ছে গ্রুপ ডি এর জন্য। তার পরে হচ্ছে যে গ্রুপ ডি এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে না এবং ইংরেজি, এই দুটো বিষয়ের কিন্তু কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না। দেখো, ওল্ড প্যাটার্ন অনুযায়ী ছিল গ্রুপ ডি এর জন্য 50 নাম্বারের, সেখানে রিটেন এক্সাম হয়েছে 45 এর এবং ইন্টারভিউ ছিল 5 নাম্বারের। নিউ প্যাটার্ন অনুযায়ী কি হচ্ছে যে 50 নাম্বারেরই এক্সাম থাকবে, রিটেন এক্সাম হচ্ছে 40 মার্কসের, ইন্টারভিউ হচ্ছে 5 এবং এক্সপিরিয়েন্স হচ্ছে 5। তো এই এক্সপিরিয়েন্সটা সিমিলারলি গ্রুপ সি এর জন্য যেরকম বললাম, গ্রুপ ডি এর জন্য কিন্তু এই 5 নাম্বারটা থাকছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য।
এবার দেখো গ্রুপ যে সি এর কথা বললাম, যে নতুন পদ্ধতিতে পরীক্ষার বিষয়টা বললাম, সেটাতে আগে তো আমি নাম্বারটা তোমাদেরকে বলে দিলাম কি কি নাম্বারে থাকছে, কিভাবে তোমাদেরকে পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে সেটা। এবার ভালো করে বিষয়টা দেখো যে রিটেন এক্সাম হবে তোমাদের ওয়েমার বেসড, মানে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, কিন্তু কোনো বড় প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। কত মার্কসের জন্য থাকবে? দেখো 60 মার্কসের জন্য আছে। তারপরে বলছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স, একাডেমিক স্কোরিং এর জন্য থাকছে এখানে 10 মার্কস, এই যে, এবং সিমিলার এক্সপিরিয়েন্স এর জন্য থাকছে 5 মার্কস। এবং এখানে কি উল্লেখ করে দিয়েছে দেখো, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, মানে 1 বছর করে যদি কমপ্লিট হতে থাকে তাহলে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 5 দেওয়া হবে। ধরো কারোর 1 বছর পুরো কমপ্লিট হয়ে গেছে, তাহলে তার জন্য 1, 2 বছর কমপ্লিট হয়েছে 2, এইভাবে সর্বোচ্চ নাম্বারটি থাকবে কিন্তু 5 পর্যন্ত। এবার আসছি ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং টেস্টের কথায়। এখানে ওরাল ইন্টারভিউ থাকছে কত নাম্বারের জন্য? 10 মার্কসের জন্য ওরাল ইন্টারভিউ থাকছে, এবং হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য থাকছে 15, মানে 25-এ কিন্তু তোমাদের এটা পরীক্ষা হচ্ছে। তাহলে আশা করি এই সেগ্রিগেশনটা বুঝতে পেরে গেছো যে কত কত নাম্বার। আগের আমি যে তোমাদেরকে বললাম যে কিভাবে নাম্বার ডিভিশনটা হচ্ছে, ওল্ড প্যাটার্নে কি ছিল, নিউ প্যাটার্নে কি ছিল। এবং দেখো এখানে আমি তোমাদের কিভাবে ওরা সেগ্রিগেশন করেছে কমিশন, কিন্তু কিভাবে এই পরীক্ষার সেগ্রিগেশন হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ ডি এর জন্য। গ্রুপ ডি এর জন্য আগেই বলেছি ইংরেজি বিষয়ের কোনো পরীক্ষা থাকবে না এবং কম্পিউটার টাইপিং টেস্ট থাকছে না। কি থাকছে? সেম সি এর মতনই, গ্রুপ সি এর মতনই গ্রুপ ডি তেও ওয়েমার বেসড কিন্তু পরীক্ষা হচ্ছে, মানে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। দেখো এটার জন্য কিন্তু থাকছে 40 মার্কস, এবং সিমিলার এক্সপিরিয়েন্স যেটা গ্রুপ সি এর জন্যও বলেছিলাম, গ্রুপ ডি তেও তাই 5 মার্কস থাকছে, এবং ওরাল ইন্টারভিউ এর জন্য কি থাকছে, তোমার 5 মার্কস থাকছে। এইভাবে কিন্তু 50 মার্কস করা হয়েছে তোমাদের টোটাল এক্সামের উপরে। এবং দেখো এই বিষয়গুলো যতটা তোমাদের কাছে ক্লিয়ার করা সম্ভব আমরা কিন্তু বারবার সেই বিষয়টাতে চেষ্টা করছি। এর পরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও হোক বা ছোট করে তোমাদেরকে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দেব। নেক্সট দেখো কি আছে এখানে, সিলেবাস। আমরা যে পরীক্ষাটা দিচ্ছি তো তার তো একটা নিশ্চয়ই সিলেবাস থাকবে, কি কি পড়তে হচ্ছে কি পড়তে হচ্ছে না সেই বিষয়। তোমাদের কিন্তু গ্রুপ সি এ এবং মানে গ্রুপ ডি এর পরীক্ষায় কিন্তু অনেকটা পড়তে হচ্ছে, কারণ হাতে কিন্তু যে খুব সময় আছে তা কিন্তু নয়, কারণ দেখতে দেখতে এই 2 মাস কিন্তু এমনিই চলে যাবে। সেই জন্য প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে শুরু করতে হবে, এবং ইচ অ্যান্ড এভরি ডে খুব ভালো মতো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। দেখো এখানে কি আছে, দেখো জেনারেল নলেজ কোন ক্যাটাগরির জন্য, দেখো গ্রুপ সি তে যারা ফর্ম ফিল আপ করবে তাদের থাকছে কি জেনারেল নলেজ 15 মার্কসের জন্য, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15 মার্কসের জন্য, ম্যাথামেটিক্স কি থাকছে 15 মার্কসের জন্য, এবং ইংলিশ থাকছে কত 15 মার্কসের জন্য। এখানে রিটেন এক্সাম তাহলে থাকছে কত মার্কসের ওপর, 60-তে হচ্ছে তোমাদের রিটেন এক্সামটা কিন্তু 60 মার্কসের হচ্ছে। নেক্সট হচ্ছে গ্রুপ ডি এর জন্য, দেখো কি কি সাবজেক্ট থাকছে। আগেই বললাম যে ইংলিশ আছে, কিন্তু এখানে ইংলিশ কিন্তু নেই, ইংলিশ কিন্তু নেই এখানে। তো সেই জন্য তোমাদেরকে গ্রুপ ডি এর জন্য কি কি পড়তে হচ্ছে, দেখো জেনারেল নলেজ 15 মার্কসের, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কসের, এবং ম্যাথামেটিক্স 15 মার্কসের। এবার একটা বিষয় তোমাদেরকে বলি, দেখো এখানে কিন্তু 45 হচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমাদের রিটেন এক্সাম হওয়ার কথা 40 মার্কসের ওপর, তোমাদের রিটেন এক্সাম হওয়ার কথা 40, কিন্তু এখানে দেখো আমাদের 45 হচ্ছে। এখনো যেহেতু ফুল নোটিশ আমাদের কাছে আসেনি, তাই এই সেগ্রিগেশনটা ওনারা কিভাবে দেখাবেন সেটা আমাদের কাছে কিন্তু এখন অবধি ক্লিয়ার নয়।
তবে এটুকু শিওর তোমাদের রিটেন এক্সাম 40 মার্কসেরই হচ্ছে, কিন্তু কোন ক্যাটাগরিতে মানে জেনারেল নলেজে কত, সিএ তে কত বা ম্যাথামেটিক্সে কত কত করে এখানে সেগ্রিগেশন হবে সেটা এখন অবধি হচ্ছে আমাদের কাছ অবধি পৌঁছয়নি। যখনই আমরা এই ইনফরমেশনটা পাবো শুধু এই গ্রুপ ডির সিলেবাস রিগার্ডিং একটি ভিডিও বা সম্পূর্ণ আলোচনা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব। সেই জন্য বলে রাখি তোমাদের কিন্তু রিটেন এক্সামটা হবে 40 মার্কসেরই, এখানে 15 করে দেওয়া আছে, যেহেতু ওল্ড প্যাটার্ন অনুযায়ী 15 করেই ছিল সেহেতু এখানে এটা 15 করে আছে, এগুলো কিন্তু চেঞ্জেস হবে। এবং মেনলি তোমাদের রিটেন এক্সাম হচ্ছে কিন্তু 40 মার্কসের ওপরে। আশা করছি সমস্ত বিষয় যেটুকু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যে সিলেবাস কি থাকছে, সিলেবাসের মধ্যে নাম্বার ডিভিশনস কি থাকছে এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কারা এই 5 নাম্বারটা এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছ, এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।